সো গাইস ফাইনালি আবার একটা ওপি লেভেলে ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। গাইস আজকের ভিডিওটা হিন্দি গানের ওপর হতে চলেছে। আপনি যদি হিন্দি গানের ওপর আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে, সব ম্যাটেরিয়ালগুলি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে খুব সহজে পেয়ে যাবেন। আর যারা আমার এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জয়েন হয়ে যাবেন। আর গাইস আমি আবারও চ্যানেল প্রমোশন করা স্টার্ট করছি, তো এই চ্যানেলের লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো। আপনারা সবাই মিলে এই চ্যানেলটিকে সাপোর্ট করে আসবেন। দেখুন, একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু আমি চ্যানেল প্রমোশন করা চালিয়ে যাব, না হলে কিন্তু বন্ধ করে দেবো। তাই সবাই এই ভাইটিকে সাপোর্ট করে আসবেন। আর নেক্সট টাইম যদি আপনি আপনার চ্যানেলটিকে প্রমোশন করাতে চান, তাহলে আপনাকে কয়েকটি স্টেপকে ফলো করতে হবে। আর প্রথমে আপনাকে এই ভিডিওটিতে যদি এখন একটা লাইক না করে থাকেন, তাহলে একটা লাইক করতে হবে, সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটিকে আপনাকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর এই কয়েকটি স্টেপকে যদি আপনি ফলো করতে পারেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিকে আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রমোশন করে দেবো। আর গাইস এই 4টি স্টেপকে আপনাকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলটিকে আমি প্রমোশন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন, সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, 3.28 সেকেন্ডে আসার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান, সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই ফটোটি অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস ঠিক একই রকমভাবে এখানে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে এবং এই ফাঁকা জায়গাগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে,
গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে এখানে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরে ওপরের এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 16.14 সেকেন্ডে চলে আসতে হবে। 16.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে, এবং গাইস এই ফটোটিকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ডবল বিট রয়েছে এখান অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 26.07 সেকেন্ড অবধি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 07.24 সেকেন্ডে চলে আসতে হবে। 07.24 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 26.07 সেকেন্ডে চলে আসতে হবে। 26.07 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 09.15 সেকেন্ডে চলে আসতে হবে। 09.15 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস, এখান থেকে আপনারা চাইলে ব্লিং ইফেক্টের চোখ আইকনটিকে আপনারা চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারেন। ওকে, তারপর এখান থেকে আপনারা 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে পারেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 16.14 সেকেন্ড অবধি এই ছোটো ছোটো ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, 16.14 সেকেন্ড অবধি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 28.05 সেকেন্ডে চলে আসতে হবে। 28.05 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকেও আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।